একদা নমরুদ তখন রাষ্ট্রপ্রধান একদিন অনুরোধ তার সেনাবাহিনীর সাথে রাজদরবারের দিকে ফিরছিলেন। রাজদরবারে ফিরে তার সেনাবাহিনী এবং মন্ত্রী ও কর্মকর্তাদের বললেন, আমার চেয়ে শক্তিশালী এই জগতে আর কেউ নেই। আমি খোদা। সুতরাং তোমরা সবাই আমাকে খোদা বলে স্বীকার করে নাও। তখন আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে ইব্রাহিম, তুমি নদীর কাছে যাও, তাকে দ্বীনের পথে আহ্বান করো। আল্লাহ রাব্বুল আলামিনের এই নির্দেশ পেয়ে হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম নুসরতের কাছে গেলেন এবং বললেন, হ্যাঁ নমরুদ, তুমি স্বীকার করে নাও আল্লাহ এক আল্লাহ ও নিরাকার সর্বশক্তিমান, সমস্ত বিশ্বজগতের প্রতি ভালো আল্লাহ, তার প্রতি ঈমান আনো। বল, লা ইলাহা ইল্লাল্লাহ। ইব্রাহিম খালিলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং ইব্রাহিম তার বন্ধু। এই কথা শুনে নমরুদ বলল, হে ইব্রাহিম, এই জগতের বাদশা তো আমি আবার কাকে মালিক মনে করব? আমি তো নিজেই খোদা। আমি খুব অল্প দিনের মধ্যেই তোমার রবের প্রাণ সংহার করে দেব কি আর রাজ্য কেড়ে নেব। আমি হব জগতের মালিক। নাউজুবিল্লাহ কু। তখন হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওহে মূর্খ কাফির, তুমি আমার আল্লাহকে কোথাও খুঁজে পাবে না কি? তখন নমরুদ বলল, সে ব্যবস্থা আমি করব, সময় হলে তুমি দেখতে পাবে কি। এই কথা শুনে হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম আর কিছু বললেন না, সেখান থেকে চলে আসেন। তখন নমরুদ যখন তার নিজ কক্ষে এসব কথা চিন্তা করছিল কিভাবে আল্লাহকে হত্যা করা যায়, ঠিক সেই সময় ইবলিশ নমরুদ কক্ষে আসলো এবং বলল, নমরুদ, তুমি বড় বড় 4টি শকুন পালন করো, তাহলে তুমি আল্লাহকে হত্যা করতে পারবে কি? এই পরামর্শ দিয়ে সে সেখান থেকে চলে গেল। পরের দিন থেকে নমরুদ ইবলিশের কথা অনুযায়ী 4টি বড় গুণ পালন করতে লাগল এবং সেগুলিকে মূল্যবান খাবার দিয়ে মোটাতাজা ও শক্তিশালী করল। এদিকে নমরুদ লোকজন একটি 4কোণা বিশিষ্ট চৌকি তৈরি করতে লাগল। তখন সেখানে একটি লোক আসলো এবং তাকে বলল, যাবনা, এটা দিয়ে আপনি কি করবেন? নমরুদ বলল, সময় হলে দেখতে পাবে কি আমি কত ক্ষমতা। অথবা নমরুদ একা একা ভাবতে লাগল, এটা দিয়ে কিভাবে কাজ সম্পন্ন করা যায়। ঠিক সেই সময় শয়তান ইবলিশ আবারও হাজির হল এবং তাকে বলল, ওই 100 দুদিন ক্ষুধার্ত রাখবে এবং যে চৌকি তৈরি করেছে উপরের দিকে মাংসের টুকরো ঝুলিয়ে দেবে, তার নিচের দিকে শকুনগুলোকে ঠিকভাবে বেঁধে নেবে, তাহলে তোমার কাজ সম্পূর্ণ হয়ে যাবে কি। এই পরামর্শ দিয়ে সে সেখান থেকে চলে গেল। পরের দিনেই পুলিশদের কথানুযায়ী ওই চৌকির নিচের দিকে সব 4টিকে সুবিধামতো বেঁধে নিল আর মাংসের টুকরোগুলো সবার চোখের সামনে উপরের দিকে ঝুলিয়ে দিল। ইতোমধ্যে সবগুলো ক্ষুধার্ত ছিল, তাই তাদের লক্ষ্য ছিল ওই মাংসের টুকরোগুলো। আর নমরুদ তীর ধনুক সহ একজন সঙ্গীকে নিয়ে ওই চৌকির উপরে উঠে বসল। এরপর কোনোমতে সেই সববাহী যান উপরের দিকে উঠতে লাগল। কাফের নমরুদ ধারণা ছিল আল্লাহ রাব্বুল আলামিন উপরের দিকে থাকে, তাই সে উপরের দিকে যেতে লাগল। উড়তে উড়তে যখন সে অনেক উপরে উঠে গেল, পাহাড় পর্বত সমস্ত কিছু যখন তার দৃষ্টির অন্তরালে চলে গেল, তখন সে ভাবল এবার তার কাজ সম্পূর্ণ হয়ে যাবে। এবার মূর্খ কাফের নমরুদ আল্লাহ তাকে হত্যা করার জন্য তার ধনুকের তীর লাগাল। নজিবুল্লাহ এই সমস্ত দেখার পর রোহিতের ওই সঙ্গীর মনে ভাবান্তর দেখা দিল। তখন সে বলল, যাবনা, আপনি কাকে লক্ষ্য করে উপরের দিকে তিনি নিক্ষেপ করতে যাচ্ছেন? তখন নমরুদ বলল, আমি ইব্রাহিমের রব, তার কথিত খোদাকে হত্যা করব এবং তাকে হত্যা করে আমি তার রাজ্য দখল করে নেব কি। এই কথা শুনে সঙ্গী বলল, কি দুরাশা, আপনার আল্লাহ রাব্বুল আলামিনকে কেউ কি হত্যা করতে পারে? তিনি তো মহান, তিনি তো অসীম সর্বশক্তিমান পরাক্রমশালী, তিনি তো এই জগৎসমূহের প্রতিপালক। আল্লাহ এবং দ্বিতীয় আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই। সঙ্গীর মুখে এমন কথা শুনে পাপিষ্ঠ নমরুদ গর্জে উঠল, মনে মনে ভাবল, এই লোকটি কি তাহলে গোপনে ইব্রাহিমের ধর্মগ্রহণ করেছে? তাই রাগান্বিত হয়ে পাপিষ্ঠ নমরুদ ওই লোকটিকে ধাক্কা মেরে চৌকি থেকে ফেলে দিল। ঠিক ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল সালামকে হুকুম করলেন, হে জিবরাইল, তুমি যাও, পাপিষ্ঠ নমরুদ যে লোকটিকে উপর থেকে ফেলে দিয়েছে তাকে তুমি রক্ষা করো, তার যেন কোনো ক্ষতি না হয়। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পাওয়া মাত্রই জিবরাইল আলাইহিস সালাম খুব দ্রুত এসে ওই লোকটিকে রক্ষা করলেন। অতঃপর মুখ্য পাপিষ্ঠ নমরুদ এবার তার তীরগুলোকে পরের দিকে নিক্ষেপ করল। ওই সময়ে আবারও আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামকে ডেকে বললেন, জিবরাইল, আমি আমার পরম শত্রুকে ও নিরাশ করব না, আকাঙ্ক্ষা অনুযায়ী তার চাহিদা পূরণ করব। তুমি পাপিষ্ঠ মিতের মনের আশা পূরণ করার লক্ষ্যে একটি নিদর্শন তৈরি করে নদীতে নিক্ষেপ করা তীরের মাথায় মাছের রক্ত লাগিয়ে দাও, যাতে মনে করে সে আমাকে হত্যা করেছে কি। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ পেয়ে হযরত জিবরাইল আলাইহিস সালাম পাপিষ্ঠ নমরুদকে মাথায় মাছের রক্ত লাগিয়ে তার উড়ন্ত চৌকির কাছে ফেরত দিলেন। শোভন চালিত সেই চৌকির উপরে তীরগুলির মাথায় রক্ত দেখে নমরুদ আশ্বস্ত হলেন, মনে মনে ভাবতে লাগল, অবশ্যই ইব্রাহিমের কথিত খোদা নিহত হয়েছে কি। এই চিন্তা করে তার মনের আনন্দের জোয়ার বইতে লাগল।
এবার সে ভাবল, ইব্রাহিমের খোদা নিহত হয়েছে, তাই উপরে ওঠার আর দরকার নেই, নিচে নামতে হবে, কিন্তু কিভাবে নামবে সে বুঝতে পারছে না। ঠিক ওই সময়ে শয়তান ইবলিশ উপস্থিত হল এবং বলল, বাদশা নমরুদ, উপরে ঝুলানো মাংস টুকরো শকুনের নাগালের বাইরে, এবার চোখের নিচে ঝুলিয়ে দাও, তাহলে তুমি নিচে নামতে পারবে কি। এই কথা বলে সে সেখান থেকে চলে গেল। নমরুদ দেরি না করে সাথে সাথে ওই মাংসের টুকরোগুলো নিচে ঝুলিয়ে দিল। অংশগুলো মাংসের লোভে নিচের দিকে নামতে শুরু করল। কিছুক্ষণ পর নমরুদ নিচে নেমে আসল। অথবা নমরুদ মহা আনন্দে রক্তমাখা তীরগুলো নিয়ে রাজদরবারে চলে আসল। তারপর নমরুদ হরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামকে খবর পাঠাল। খবর পাওয়া মাত্রই হরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম রাজদরবারে আসল। তখন বলল, হে ইব্রাহিম, এই দেখো, তোমার রব আল্লাহ কি আমি হত্যা করে এসেছি, এই দেখো রক্তমাখা তীরগুলো। তখন হরত ইব্রাহিম আল্লাহ বললেন, হে নির্বোধ মূর্খ নমরুদ, তুমি তো দূরের কথা, সমগ্র পৃথিবীর সৃষ্টি করে শক্তি একত্রিত করলেও আল্লাহ রাব্বুল আলামিনের সামান্যতম ক্ষতি করতে পারবে না। তিনি তো অদৃশ্যমান নিরাকার, তিনি সর্বশক্তিমান। তাকে মানুষের আকারের কল্পনা করা চরম মূর্খতা। তার উপর কারো কোনো ক্ষমতা সত্যি সক্রিয় হতে পারে না কি। তখন মুখ্য নমরুদ হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের এই কথা শুনে বলল, আচ্ছা, তোমার যদি তাই মনে হয় যে আমি তোমার খোদাকে হত্যা করতে পারিনি, তাহলে আমি তোমার খোদার সাথে যুদ্ধ করতে চাই। বলো, তোমার খোদার সৈন্যবাহিনী কত? তখন হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার রব আল্লাহ তাআলার সৈন্যবাহিনীর সংখ্যা অগণিত। তার সৈন্যবাহিনীর সংখ্যা হিসাব করে কেউ কখনো শেষ করতে পারবে না। তাছাড়া তিনি তার সৈন্যবাহিনী ছাড়া একাই যে কোনো পরিস্থিতির মোকাবিলা করতে সক্ষম। তখন বলল, ঠিক আছে, তোমার রবের সৈন্যবাহিনীর সংখ্যা জানার আমার কোনো প্রয়োজন নেই। তুমি তোমার রবকে সৈন্যবাহিনী নিয়ে যুদ্ধের জন্য প্রস্তুত হতে বলো। তোমার খোদার সৈন্যবাহিনীর যদি সাহস থাকে, তাহলে আসমানের নিচে নেমে আসো। তোমার রবের সৈন্যবাহিনীর নমরুদের নাম শুনেছে, কিন্তু এখনও তাকে চিনতে পারেনি। জানে না নমরুদের শক্তি কত বেশি। এই যুদ্ধে তোমার রবের ক্ষমতা চূর্ণ বিচূর্ণ করে দেবে। এই কথা শুনে হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম মুচকি হেসে বলল, হে নির্বোধ মূর্খ নমরুদ, যদি তোমার সৈন্যবাহিনীর সাথে যুদ্ধ করার আশা জেগে থাকে, তবে তাই হোক। তুমি তোমার সৈন্যবাহিনী নিয়ে প্রস্তুত থাকো। তখন নমরুদ বলল, ঠিক আছে, আমি আমার সৈন্যবাহিনী নিয়ে প্রস্তুত হচ্ছি। তুমি তোমার রবের সৈন্যবাহিনী প্রস্তুত হতে বলো। হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তাআলা সৈন্যবাহিনী সবসময় প্রস্তুত হয়ে থাকে। এই কথা বলার পর হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে চলে গেলেন। অথবা নমরুদ তার সেনাবাহিনীকে বলল, তোমরা ইব্রাহিমের খোদার সৈন্যবাহিনীর সাথে যুদ্ধের জন্য প্রস্তুত হও। পরের দিন থেকে নগদে সেনাবাহিনীরা যুদ্ধের জন্য প্রস্তুত হতে শুরু করল। চারিদিকে যুদ্ধের সাজসজ্জার পরে গেল। যুদ্ধের জন্য সব ধরনের অস্ত্র একত্রিত করতে লাগল। তাছাড়া অন্যদের বন্ধুত্বপূর্ণ রাজ্যগুলির করা নির্দেশ ছিল, তাদের যেন যুদ্ধে বাবেল অভিমুখে অবিলম্বে যাত্রা শুরু করে। সে তাদেরকে জানিয়ে দেওয়া হল এক প্রবল সৈন্যবাহিনীর সাথে সত্য হতে হবে। এই নির্দেশ পেয়ে অনুগতরা যারা তার যত সৈন্য সামন্ত ছিল সব পাঠিয়ে দিল। সবাই ভাব একত্রিত হল। অতঃপর হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম এই দৃশ্য প্রত্যক্ষ করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, হে আল্লাহ রাব্বুল আলামিন, আপনি অবশ্যই সব কিছুই দেখছেন, আপনি সব কিছুই জানেন, কোনো কিছুর আপনার অজানা নেই। বাদশাহ নমরুদ সীমানা ছাড়িয়ে ফেলেছে, অহংকার পরিপূর্ণ হয়ে গেছে। সে নিজেকে খোদা দাবি করছে। তার অহংকার যদি চূর্ণ বিচূর্ণ না করা হয়, তাকে যদি উপযুক্ত শাস্তি না দেওয়া হয়, তাহলে সাধারণ মানুষ ব্যাপকভাবে বিভ্রান্তির মধ্যে পড়ে যাবে। অনেকে ঈমান হারাবে, সত্য ধর্মের অনুসারী অনুগামী হবে না। তার ব্যাপারে ফয়সালার জন্য আপনার কাছে বিচার দিলাম কি। এই দোয়া করার সাথে সাথেই আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামকে বললেন, এই জিবরাইল, তুমি আমার বন্ধু ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামকে সুখবর দাও, সে যেন কোনো চিন্তা না করেছি। এই নির্দেশ পেয়ে হযরত জিবরাইল আলাইহিস সালাম হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম এর কাছে হাজির হল এবং বলল, হে আল্লাহর নবী, আপনার চিন্তার কোনো কারণ নেই। আল্লাহ আপনাকে সুখবর দিয়েছেন। নমরুদের চ্যালেঞ্জের মুখে আপনি লজ্জিত হবেন না। অতি শীঘ্রই পাপিষ্ঠ নমরুদকে আল্লাহ তাআলা শাস্তি প্রদান করবেন। এই কথা বলে জিবরাইল আলাইহিস সালাম সেখান থেকে চলে গেল। তখন হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর শুকরিয়া আদায় করলেন। নবীরা কখনো কারো ধ্বংস কামনা করে না। তাই শেষবারের মতো হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম আরও একবার নমরুদকে কাছে হাজির হলেন এবং বললেন, হে নমরুদ, তুমি কার বিরুদ্ধে যুদ্ধ করতে যাচ্ছ, সেটা কি ভেবে দেখেছ?
তুমি আমি এবং বিশ্বের সকলেই তার মুখাপেক্ষী, যিনি আমাদের সকলের দাতা, যিনি সকল ক্ষমতার মালিক, যার ক্ষমতা এত অসীম ও এত প্রবল যে যে কোনো মুহূর্তেই কোনো প্রস্তুতি ছাড়া সমগ্র বিশ্ব ধ্বংস করে দিতে পারে। তুমি তার বিরুদ্ধে কিভাবে যুদ্ধ করবে? এটা তো মূর্খের কাজ। আমি তোমাকে শেষবারের মতো আল্লাহ রাব্বুল আলামিনের উপর বিশ্বাস স্থাপন করার জন্য আহ্বান জানাচ্ছি কি। এই কথা শুনে নমরুদ বলল, ইব্রাহিম, আমার এই সামান্য প্রস্তুতি দেখেই ভয় পেয়ে এসব কথা বলছ। হয় ইব্রাহিম, তুমি আমার সামনে তোমার কথিত খোদার কথা আর বলবেন না। আমি পিছনে হাঁটার পাত্র নই। আমি কি তোমার এই কথা শুনে যুদ্ধ বন্ধ করে দেব? তা কখনোই হবে না। অতএব যাও, তুমি তোমার খোদার সৈন্যবাহিনী নিয়ে যুদ্ধের জন্য প্রস্তুত হতে বলো। মোদের এমন কথা শুনে হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম খুবই ব্যথা পেলেন এবং সেখান থেকে চলে আসেন। এরপর হযরত ইব্রাহিম আলাইহি সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, হে আল্লাহ, আমি নমরুদকে সঠিক পথে আনার জন্য চেষ্টার কোনো ত্রুটি করছি না। কিন্তু আমি যতই চেষ্টা করি না কেন, সে তোমাকে দুর্বল মনে করে এবং নিজেকে অনেক শক্তিশালী মনে করে। অতএব নমরুদকে শাস্তি না দিয়ে বিকল্প কোনো রাস্তাই নেই কি? এই দোয়া করার সাথে সাথেই আল্লাহর তরফ থেকেও এর মাধ্যমে জিজ্ঞেস করা হল, হ্যাঁ আমার বন্ধু ইব্রাহিম, তুমি বলো নমরুদকে জন্য কোনো ধরনের শাস্তি ধার্য করব এবং কোনো ধরনের সৈন্য পাঠিয়ে দেব। হযরত ইব্রাহিম আলাইহি সালাম বললেন, ওগো আল্লাহ, নমরুদ যতই বলুক না কেন, তোমার একটি গজাবে তার সব কিছুই ধ্বংস হয়ে যাবে। সুতরাং আমি কামনা করছি নমরুদকে এবং তার সৈন্যবাহিনীকে সবচেয়ে ছোট ছোট প্রাণী, মশা দ্বারা ধ্বংস করে দিন। আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়া কবুল করলেন। অতঃপর ৩ দিন পর নমরুদ বিশাল সৈন্যবাহিনী নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এর সাথে যুদ্ধ করার জন্য যুদ্ধের ময়দানে হাজির হল। যুদ্ধ করার জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করতে লাগল। যখন দেখল কেউ আসছে না, তখন নমরুদ বলল, আমার সৈন্যবাহিনী অনেক আগেই প্রস্তুত হয়ে আছে। কিন্তু ইব্রাহিমের খোদার সৈন্যবাহিনী কোথায়? হযরত ইব্রাহিম তাদের তো দেখা নেই। তখন হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে নমরুদ, তো একটুখানি অপেক্ষা করো। আমার আল্লাহর সৈন্যবাহিনী কিছুক্ষণের মধ্যেই উপস্থিত হয়ে যাবে কি। ঠিক তখনই আল্লাহ রাব্বুল আলামিন মশাদেরকে আদেশ করে দেয়, হে মশার দল, আজ তোমাদের জন্য আমি উত্তম খাবারের ব্যবস্থা করেছি। তোমরা আজ নমরুদের স্বর্ণবাহিনীর রক্ত মাংস ভক্ষণ করে পরিপূর্ণ করে নাও। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ পেয়ে সমগ্র মশার দল একত্রিত হয়ে পূর্ব দিগন্ত থেকে ঝাঁকে ঝাঁকে মশাগুলো ছুটে আসতে লাগল। তখন এই দৃশ্য দেখে হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম বলল, ওই দেখো, আমার আল্লাহ রাব্বুল আলামিনের সৈন্যবাহিনী আসছে কি। তখন নমরুদ এবং সৈন্যবাহিনী দেখল বিশাল আকাশ ঘন কালো মেঘে ছেয়ে ফেলেছে। মনে হয় এখন মুষলধারে বৃষ্টি হবে। কিন্তু কিছুক্ষণের মধ্যেই মশার দল তাদের কাছে আসতে লাগল। মশার গুনগুন আওয়াজ ভীষণ তীব্র, ভয়ঙ্কর আকার ধারণ করল। তখন নমরুদ বলল, তোমরা যুদ্ধের জন্য অস্ত্রশস্ত্র নিয়ে এগিয়ে যাও। যেমন এই মুহূর্তে সৈন্যবাহিনী একটু এগিয়ে গেল, ঠিক তখনই মশা দলগুলি ভীষণ গুনগুন শব্দে এক একটি সৈন্যবাহিনীর উপর ঝাঁপিয়ে পড়ল। তাদের মাথা, নাক, চোখ, মুখ সমস্ত সঙ্গে ফুল ফোটাতে লাগল। একজন সেনাকে কত 100 মশা যে কামড়াতে লাগল তার কোনো হিসাব নেই। মশাগুলো সমস্ত সঙ্গে এমনভাবে কামড়াতে লাগল যে সৈন্যবাহিনী যারা অস্ত্র ফেলে দিয়ে দৌড়াতে লাগল। এমনকি মশাগুলো মধ্যে সেনাবাহিনী নাকের ছিদ্র দিয়ে মস্তিষ্কে প্রবেশ করতে লাগল। বিষের যন্ত্রণায় মধ্যে সেনাবাহিনী ছটফট করতে লাগল, তারপর চিৎকার করছিল। কিন্তু তাদের সেই চিৎকার শোনার মতো সেখানে কেউ ছিল না। অবশেষে নদী সৈন্যবাহিনীগুলো এমনভাবে প্রাণ হারাল যে তাদের শরীরের কঙ্কাল ছাড়া আর কিছুই অবশিষ্ট ছিল না। যুদ্ধের ময়দানে শুধু কঙ্কাল আর কঙ্কাল। এইসব বিভীষিকাময় দৃশ্য দেখে নমরুদ ভীষণ ভয় পেয়ে গেল। নিজের জীবনের আশায় নগ্ন দৌড়ে পালাতে লাগল। দৌড়াতে দৌড়াতে তাজমহলের নূর বেগমের ঘরে এসে লুকিয়ে পড়ল। নদীর বেগম বলল, কি ব্যাপার, আপনার এমন দেখাচ্ছে কেন, কি হয়েছে? অথবা নমরুদ ভীত কণ্ঠে বলল, বেগম, কোথা থেকে যেন ভয়ঙ্কর এবং বিষাক্ত অসংখ্য মশার দল উড়ে এসে আমার এত বিশাল সৈন্যবাহিনীর রক্ত মাংস খেয়ে ফেলেছে। পরে আছে শুধু কঙ্কাল আর কঙ্কাল। এটা দেখে আমি ভয়ে কোনো রকম পালিয়ে নিজের জীবন বাঁচিয়ে ফেলেছি। হয়তো এতক্ষণ আমার রক্ত মাংস মগজ খেয়ে ফেলত কি। এই কথাগুলো বলার সময় নমরুদ থরথর করে কাঁপছিল। তার গলা শুকিয়ে গিয়েছিল। মনে হচ্ছিল যেন তার দম বন্ধ হয়ে আসছে। ঠিক সেই সময়েই অপেক্ষাকৃত একটি বৃহৎ আকৃতির ন্যাড়া মশা এসে নোংর নাকের ছিদ্র দিয়ে তার মস্তকে প্রবেশ করল। মস্তকে প্রবেশ করে শুধু ধ্বংস করতে লাগল। সঙ্গে সঙ্গে পাপিষ্ঠ নমরুদ অসহ্য যন্ত্রণায় চিৎকার করতে লাগল। যন্ত্রণার কারণে নমরুদ এবার ছোটাছুটি করতে লাগল।
যন্ত্রণায় অস্থির হয়ে নমরুদ পাগলের মতো ছটফট করছিল। এই অবস্থা থেকে মুক্তি পাবার কোনো উপায় খুঁজে না পেয়ে নমরুদ নিজ পায়ের জুতো খুলে নিজের মাথায় মারতে আরম্ভ করল। এতে কিছুটা স্বস্তি পেল। নমরুদ মাথায় জুতো মারলেই না মশা কামড়ানো বন্ধ করে রাখত। এতে নমরুদ একটু স্বস্তি পেত, কিন্তু যখন তার মাথায় জুতা মারার বন্ধ করল, তখন ওই মশা আবারও কামড়ানো শুরু করল। নমরুদ এখন নিজের জুতো দিয়ে নিজের মাথায় মারতে আরম্ভ করে। এটা দেখে মশাও কামড়ানো বন্ধ করে দেয়। পরের দিন থেকে নমরুদ মাথায় জুতা মারার জন্য একজন কর্মচারী নিযুক্ত করল। তাকে বলে দিল সে যেন সর্বক্ষণ নমরুদ মাথায় জুতা মারে। জুতো ছাড়া অন্য কিছু দিয়ে মাথায় মারলে মশা কামড়ানো বন্ধ হতো না। জালেম পাপীর জনমতের উপযুক্ত শাস্তি এটাই। তাফসীরকারদের মতে এভাবে পাপিষ্ঠ নমরুদ ৪০ বছর ধরে তার মাথায় জুতা পেটা করেছে। এদিকে নমরুদের সেই কর্মচারী নমরুদের মাথায় জুতা মারতে মারতে ধৈর্যহারা হয়ে গিয়েছিল। কতই বা জুতা পেটা যায়, এক মুহূর্তের জন্য তার জুতা মারা বন্ধ করতে দিত না। এভাবেই তার কত মাথায় জুতা মারা যায়। এক মুহূর্ত জুতো মারা বন্ধ করলে পাপিষ্ঠ নমরুদের চিৎকার চেঁচামেচিতে চারিদিকে হুল্লোড় শুরু হয়ে যায় এবং কর্মচারীকে তিরস্কার করতে শুরু করত। এতে কর্মচারীর মনে নমরুদকে প্রতি রাগ সৃষ্টি হল। একদিন ওই কর্মচারীটি নমরুদকে মাথায় জুতা মারতে মারতে কিছুক্ষণের জন্য বন্ধ করেছিল। তখন তাদের আত্মীয় স্বজন এবং তারা সকলে মিলে ওই কর্মচারীকে গালিগালাজ এবং অপমান করল। তখন ওই কর্মচারী প্রচণ্ড রেগে গিয়ে কাঠের খড়ম দ্বারা নমরুদকে মাথায় সজোরে মারল। জুতার এই আঘাতে নমরুদ মাথা দুই ভাগে ভাগ হয়ে গেল। সেখানে থাকা সকলে লক্ষ্য করল যে নমরুদ মাথার ভিতরের রক্ত, মাংস, মগজ এসব খেয়ে ফেলেছে। মাথার ভিতরে থাকা নোংরা মশা পুড়ে গিয়েছে। কারণ এই মশাটা দুনিয়ার কোনো সাধারণ সমস্যা নয়, এটি ছিল আল্লাহর পক্ষ থেকে পাপিষ্ঠ নমরুদকে একটি কঠিন আয়াব। আর এভাবেই অহংকারী পাপিষ্ঠ নমরুদ জীবনের মতো শেষ হয়ে গেল। যারা যারা পৃথিবীতে আল্লাহর উপরে যেতে চেয়েছে, অহংকার করেছে, নিজেকে খোদা বলে দাবি করেছে, তাদের উপর এমন জঘন্য শাস্তি এবং কঠিন আয়াব প্রদর্শন হয়েছে তা বলার উপায় থাকে না। অতএব প্রিয় দর্শক, এই ঘটনা থেকে আমাদের শিক্ষা গ্রহণ করা উচিত। আমরা যতদিন এই পৃথিবীতে আছি, মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে যাব। পাপ কাজ থেকে বিরত থাকব, অহংকার থেকে দূরে থাকব। কেননা অহংকার করার মতো কোনো শক্তি আমাদের সামান্য মানুষের পক্ষে সব হয় না। সমস্ত প্রশংসা তো সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি বিশ্বজগৎসমূহের প্রতিপালক। আমরা সেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাইব। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে সঠিক পথে চলার তৌফিক দান করে। আল্লাহ আমাদের সহায় হন।